হ্যালো ভিওয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 10 পেপারটিতে কলেজ থেকে প্রজেক্ট দিয়েছে ইন্টারনাল টিউটোরিয়াল এক্সামের জন্য ঔরঙ্গজেবের ধর্মনীতি, সেই ঔরঙ্গজেবের ধর্মনীতি 1000 ওয়ার্ডে যে তোমাদের প্রজেক্টটা লিখতে হবে তার উত্তরটি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছে। তা দেখো, প্রথমে আমি এখানে দুটি নোট তোমাদেরকে দেব। প্রথমে একটি অনার্স লেভেলের স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস, আমি সেটা একটা বই থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখে নাও, ঔরঙ্গজেবের ধর্মনীতি, এখান থেকে তোমরা শুরু করবে। এখান থেকে করার পর এইভাবে পরপর তোমরা লিখবে। এখানে অনেক ঐতিহাসিকদের নাম আছে, দেখো এগুলো তলায় সব আন্ডারলাইন করবে, অবশ্যই ঐতিহাসিকদের তলায় নাম আন্ডারলাইন করবে। ঔরঙ্গজেবের ধর্মনীতি একটা বিতর্কিত বিষয়, এর উপরে অনেকেই গবেষণা করেছেন, তাদের নামগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে দেখো এখান থেকে প্যারা করা হয়েছে, আর 5 জন মানুষের মতো ঔরঙ্গজেব, এখান থেকেও তোমরা প্যারা করবে। এইভাবে পরপর এখানে তোমরা দেখে দেখে লিখে নেবে বা স্ক্রিনশট করে লিখে নেবে। এটি কিন্তু খুব কোয়ালিটির নোটস আছে, এটা ভালো মার্কস তোমরা পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আরেকটি নোটস তোমাদের সামনে আমি এর পরে একদম শেষে তুলে ধরবো। এ প্রসঙ্গে বলে রাখি, তোমাদের যে এই সিসি 10 পেপারটির যে গ্রন্থপঞ্জি তোমাদেরকে লিখতে হবে এই প্রজেক্টের শেষে, সেই গ্রন্থপঞ্জি নিয়েও একটি ভিডিও ক্লাস আমি ইতিমধ্যে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তোমরা এই অ্যান্সারটি লেখার শেষে তোমরা অবশ্যই কিন্তু গ্রন্থপঞ্জিটা লিখবে, এবং এই যে গ্রন্থ থেকে আমি তোমাদের এই নোটসটা দিচ্ছি, এই গ্রন্থটিও আমি তোমাদেরকে শেষে দেখাবো, বইটা, এবং এই বইটাও তোমরা কিন্তু লিখে দিতে পারো। এখান থেকে তোমরা একটা প্যারা করবে, ঔরঙ্গজেবের অনুসৃত ধর্মনীতির দ্বিতীয় দিক হলো হিন্দুদের প্রতি তার আচরণ। তো হিন্দুদের প্রতি তিনি কী কী আচরণ করেছিলেন সেগুলো এখানে দেওয়া আছে, এটা তোমরা দেখে দেখে লিখে নেবে। তিনি অনেক মন্দির ধ্বংস করেছিলেন, সেই মন্দির ধ্বংস করারগুলোর ফ্রিস্টি এখানে দেওয়া হয়েছে, এগুলো তোমরা এখানে উল্লেখ করবে। এরপরে দেখো এখানে পরের প্যারায় কী বলা হয়েছে। পরের প্যারাতে তিনি বিভিন্ন প্রদেশকে নির্দেশ দিচ্ছেন হিন্দুদের জন্য কঠোর নীতি নেওয়ার জন্য, সেগুলো এখানে তোমরা কিন্তু পরপর লিখবে। 1000 ওয়ার্ডে এই উত্তরটি তোমাদেরকে লিখতে হবে, এবং লেখার শেষে একটা গ্রন্থপঞ্জি অবশ্যই লিখবে। গ্রন্থপঞ্জির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইভাবে তোমরা পরপর এখানে লিখবে। এখানে দেখো প্যারাটা এখানে শেষ হয়েছে, এর পরের প্যারা মন্দির ভাঙার ঘটনা থেকে আবার শুরু হয়েছে, এখান থেকেও তোমরা প্যারা করে লিখবে। এইভাবে পরপর কিন্তু দেখে দেখে লিখে যাবে। তার এই মন্দির ভাঙার ব্যাপারটা নিয়ে যথেষ্ট তাকে সমালোচনা করা হয়, সেটা দিয়েও কিন্তু এই প্যারাটা দেওয়া হয়েছে। ঔরঙ্গজেবের দ্বিতীয় হিন্দু বিরোধী নীতি ছিল জিজিয়া কর আরোপ, তার উপরে কিন্তু এখানে এই প্যারাটা দেওয়া হয়েছে। জিজিয়া করের উপরে এখনও চলছে এই প্যারাটা। দেখো নোটসটা 1000 ওয়ার্ডের হলেও তোমরা 100-200 ওয়ার্ড বেশি লিখলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, কিন্তু এই নোটসটাই তোমরা দেখে দেখে লিখবে। খুব ভালো কোয়ালিটির নোট, ভালো মার্কস তোমরা কিন্তু এখানে পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই পর্যন্ত তোমরা লিখবে হিন্দু ধর্মান্তরিত হয়েছিল। এখানে এই প্যারাটা অবশ্যই লিখতে হবে। তার এই হিন্দু বিদ্বেষী নীতির ফলে বিদ্রোহ সংগঠিত হচ্ছে বিভিন্ন জায়গায়, সতনামী, জাট বিদ্রোহ, শিখ বিদ্রোহ, এগুলো পরিচালিত হয়েছে, এগুলো কিন্তু এখানে একটু উল্লেখ করতে হবে। তার জন্য এই প্যারাটা অবশ্যই তোমরা লিখবে। এইভাবে এখানে পরপর করে তোমরা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, সুন্দর করে দেখে পরিষ্কার করে লিখবে। প্রথমে একটা হেডলাইন দিয়ে এই অ্যান্সারটা পরপর লিখবে, এবং শেষে একটা তোমরা গ্রন্থপঞ্জি লিখবে। এখানে দেখো বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে তার ধর্মনীতি নিয়ে, তার উপরে এই প্যারাটা দেওয়া হয়েছে, এই প্যারাটা অবশ্যই তোমরা উল্লেখ করবে। এখানে ইংরেজি আন্ডারলাইনটা তোমরা নাও করতে পারো, বা রিচার্ড ইটন যেটা লিখছেন এই প্রসঙ্গটা বাদ দিয়ে তোমরা বাংলার লেখাটা লিখে দেবে। এখানে একটু মানে তোমরা নিজেরা একটু বুঝে শুনে লিখবে, যেসব মূল বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে উল্লেখ করবে, বাকি কিছু কিছু জায়গায় তোমরা সেগুলো বাদ দেবে। যেমন এখানে দেখো 1658 থেকে 78 এখানে একটা হিসাব দেওয়া হচ্ছে, সেই হিসাবগুলো তোমরা বাদ দিয়ে দিতে পারো, মূল বিষয়গুলোই বেশি করে লিখবে। তবে এখানে পুরোটাই দেখে দেখে লিখে দিলেও কোনো অসুবিধা নেই, এটা কিন্তু ভালো নাম্বার আসবে, এটা নিয়ে সন্দেহ নেই। 100 ওয়ার্ড বেশি হলেও অসুবিধা নেই। এইটাই তোমাদের লাস্ট প্যারা ছিল। এরপরে তোমরা গ্রন্থপঞ্জি বলে হেডলাইন করে গ্রন্থপঞ্জিটা লিখবে। আর এই গ্রন্থপঞ্জিতে এই যে বইটা থেকে তোমাদের নোটস আমি দিলাম, এই নোটসটাও কিন্তু তোমরা উল্লেখ করবে, বা এই গ্রন্থটার নামও তোমরা উল্লেখ করবে। এখানে গ্রন্থটা লিখেছেন, দেখো, মুঘল আমল, আকবর থেকে ঔরঙ্গজেব, 1556 থেকে 1707। বইটার ব্যাক সাইটে এর কিন্তু পাবলিশার্সের নাম দেওয়া আছে, সেই পাবলিশার্সের নামটা তোমরা অবশ্যই লিখবে।
নিউ ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স। এই বইটা তোমাদের অনেক কাছে থাকতে পারে, তোমরা সেই বই থেকেও কিন্তু দেখে দেখে লিখতে পারো। দেখো তোমাদের এখানে আমি আরেকটি নোটস তোমাদেরকে দিচ্ছি। এই নোটসটা কিন্তু অনেকটা শর্ট আকারে লেখা আছে, 1000 ওয়ার্ড তো অবশ্যই হবে, তবে এটা কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির পাশের নোটস। এটা লিখলেও কিন্তু নাম্বার আসবে ভালো, কারণ এখানে অনেক সোর্স দিয়ে লেখা আছে। ঔরঙ্গজেবের ধর্মনীতি, রিলিজিয়ান পলিসি অফ আওরঙ্গজেব, এখান থেকে তোমরা লেখা স্টার্ট করবে, এভাবে পরপর এখানে তোমরা লিখবে। দেখো ধর্মীয় আদর্শের উপরে পয়েন্টটা করা আছে, এটা লেখার পরে পরস্পর বিরোধী মতবাদ, ধর্মীয় আদর্শের উপরে এটা এখানে দেওয়া আছে। এর পরের পয়েন্ট আছে দেখো পরস্পর বিরোধী মতামত, এখানে অনেক ঐতিহাসিকের নাম আছে, এগুলো আন্ডারলাইন করে করে লিখবে তোমরা। এরপরে এখান থেকে প্যারা শেষ হচ্ছে ইসলাম বিরোধী প্রথার রদ, ইসলাম বিরোধী বিভিন্ন ঝরকা দর্শন থেকে শুরু করে নৃত্য গীত এগুলো তিনি দরবারে বন্ধ করে দেন, মুদ্রায় কলিমা খোদায় নিষিদ্ধ করে দেন, এইসবগুলো এখানে উল্লেখ করতে হবে। ইসলামের শুদ্ধিকরণ করছেন তিনি, এই নিষ্কর জমি দেওয়া হয় এই পর্যন্ত লিখবে। এখানে দেখো হিন্দুদের প্রতি তিনি কী নীতি নিচ্ছেন তার উপরে কিন্তু এই প্যারাটা এখানে দেওয়া হয়েছে। তিনি মন্দির ধ্বংস করছেন, জিজিয়া করে স্থাপন করছেন। এবারে তার ধর্মনীতি নিয়ে আধুনিক ঐতিহাসিকদের বক্তব্য কী সেটা নিয়ে প্যারা, এটাও তোমরা উল্লেখ করবে। এখানে যা আছে হুবহু তাই দেখে দেখে লিখে যাবে, এটা কিন্তু ভালো নাম্বার দেবে, এটা পাশের নোট হলেও কোয়ালিটির আছে। দেখো এখান থেকে এরপরে যা আছে এখানে পরপর দেখে দেখে লিখবে। এরপরে রয়েছে উপসংহারটা দেওয়া হয়েছে এখানে একটা মূল্যায়ন, এই পর্যন্ত তোমরা লিখতে পারো। তবে এর আগে উপসংহারের আগে ঠিক এই যে এখানে শেষ হয়েছে এই জায়গা থেকে তোমরা ঔরঙ্গজেবের ধর্মনীতির যে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, এই যে ঔরঙ্গজেবের ধর্মনীতির প্রতিক্রিয়া, সেটিও কিন্তু একটু লিখতে পারো। যেমন এই জায়গায় তোমরা এই প্যারাটা প্রথমে লিখলে বিদ্রোহের প্রকৃতির উপরে। তার ধর্মনীতির বিরুদ্ধে 3টি বিদ্রোহ হয়, জাট, সতনামি এবং বুন্দেলা। 3টি বিদ্রোহ নিয়ে কিন্তু এখানে পরপর দেখো পয়েন্ট করে করে এখানে পাঠ করে করে দেওয়া আছে, তোমরা এগুলো লিখতে পারো। এখানে জাট গেল, এরপরে আসে সতনামি বিদ্রোহ, সতনামি বিদ্রোহের পরে আসে বুন্দেলা বিদ্রোহ। এই বুন্দেলা বিদ্রোহটুকু তোমরা এখানে লিখে তারপরে উপসংহারটুকু তোমরা লিখতে পারো। তো এরপর আমরা গ্রন্থপঞ্জি লিখব, অর্থাৎ তোমরা এখানে গ্রন্থপঞ্জিটা লিখবে, তার লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা গ্রন্থপঞ্জিটা লিখে নিও।